السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আলহামদুলিল্লাহ, জাতীয় ওয়াইজিন পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সিরাত মাহফিলের মুআজ্জাজ ও মুকাররাম দেশ বরেণ্য এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে উপস্থিত বুড়া বাবাজিরা, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্র ভাইয়েরা, সমবয়সী বুজুর্গ উলামায়ে কেরাম, আসলে জাতীয় সিরাত মাহফিল আপনারা বুঝতেই পারতেছেন। সিরাত, আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছরের জিন্দেগি, এই ৬৩ বছরের জিন্দেগিটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। ১ নম্বর নবুয়তের আগের জিন্দেগি, ২ নম্বর নবুয়তের পরের জিন্দেগি। নবুয়তের পরের জিন্দেগিকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। নবুয়তের আগের জিন্দেগি ৪০ বছরের জিন্দেগি, মক্কাতেই ছিলেন। নবুয়তের পরের জিন্দেগি দুইটা ভাগে ভাগ, একটা মদনী জিন্দেগি আর একটা মক্কি জিন্দেগি। মক্কি জিন্দেগির মধ্যে আমাদের পয়গম্বর ১৩ বছর মক্কায় ছিলেন, আর মদনী জিন্দেগির মধ্যে ১০ বছর মদিনাতে ছিলেন। তাহলে নবুয়তের আগে ৪০, নবুয়তের পরে মক্কায় ১৩, মদিনায় ১০। ১৩ আর ১০ কত? ২৩। ২৩ আর নবুয়তের আগের জিন্দেগি ৪০, কত বছর হয়েছে? এই ৬৩ বছর বয়সে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন। এখন আসুন, নবীর জন্মটাকে মিলাদ বলা হয়, আর এই ৬৩ বছর জন্ম কি কেউ অস্বীকার যদি করে সে মুসলমানই থাকে না। নবীর মিলাদ, নবীর জন্মকে কেউ যদি অস্বীকার করে সে মুসলমান থাকবে না। নবীর জন্মটা হইল মিলাদুন নবী, আর বাদ বাকি হায়াতের জিন্দেগি হইল নবীর সিরাতুন নবী। এই অবশ্যই বুঝতে পারছেন আপনারা। তো আমি আপনাদের সামনে এই জিনিসটা বোঝানোর পরে আমি আমার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার থেকে কিছু কথা বলার চেষ্টা করব। নবীর সিরাতুন নবী, নবীর সিরাত ৬৩ বছরের জিন্দেগি। আবার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি কাউসার দান করেছি। অনেক ব্যাখ্যা আছে। কাউসারের পানি যে একবার পান করবে আর কোনোদিন পিপাসা লাগবে না, এই কাউসারের পানি পান করার আশা কার কার আছে? দুইটা হাত উঠান তো দেখি। সবার আছে না? মাশাআল্লাহ। এই কাউসারের পানি যদি পান করতে হয় নবীর সিরাতের জিন্দেগির মধ্যে যেতে হবে। নবীর সিরাত কোন কোন জায়গায় আছে খুঁজা খুঁজা বের করতে হবে। আমার হায়াতের জিন্দেগির মধ্যে ৩.৫ হাত বডির মধ্যে নবীর সিরাত ফিট করতে হবে। নবীর মাথাটা যেমন ছিল আমার মাথাটা এমন হওয়া চাই। নবীর জামা যেমন ছিল তেমন হওয়া চাই। নবী তার বিবির সাথে কিভাবে কথা বলছেন ওইভাবে কথা বলা চাই। নবী তার মুহাব্বতের বন্ধু বান্ধবের সাথে কিভাবে কথা বলেছেন ওইভাবে কথা বলা চাই। নবী যেভাবে সত্য কথা বলেছেন এইভাবে সত্য বলা চাই।
নবী কখনো মিথ্যা বলেন নাই, আমরাও মিথ্যা বলতে পারি না। নবী কোনোদিন নিশার জগতে যান নাই, নিশার জগতে যাওয়ার কথা বলেন নাই। আমরাও নিশার জগতে যাব না, নিশার যাতে না করে এই জন্য মসজিদে মসজিদে আমরা বয়ান করব। রাজি আসিনি? রাজি আসি? আজকে দেশটা ভরে গেছে নিশার জগতে, এবাহা, গাঞ্জা, আরো কত কিছু, মদ, এগুলো আছে না নাই? এগুলা কি নবীর সিরাতের মধ্যে আছে? জোরে বলেন, আছে? নাই। অতএব সবাই সম্মিলিতভাবে যাতে করে আমার ছেলে, আমার মেয়ে কোনো নিশার জগতে না যাইতে পারে, এই জন্য বাবা তুমি চোখ খোলা রাইখা তাদের পিছনে মেহনত করবা। তাহলেই তোমার মেয়ে জান্নাতি মেয়ে হতে পারবে, তাহলেই তোমার মেয়ে আদর্শ মেয়ে হতে পারবে। এই মেয়ে দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা, জান্নাতে যাইতে পারবা। ঠিক না বেটি? তোমার ছেলের দিকে তাকায় থাকতে হবে, নেশার জগতে না যাতে না যায়। যদি নেশার জগতে যদি না যায়, এটা যদি সুন্দর করে ভালো করে তুমি যদি চালাইতে পারো, এই ছেলের কারণেই তুমি কিন্তু জান্নাতে যাইতে পারবে। ঠিক না? এই জন্য নবীর আদর্শ এটাও একটা সন্তানদেরকে কোরআন দিয়া গড়ানো, সন্তানদেরকে হাদিস দিয়া গড়ানো, সন্তানদেরকে উলামায়ে কেরামের সোহবতে পাঠানো, তাহলে একটা সন্তান আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন আমি এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। তাহলে সকলের কাছে নবীর আদর্শ প্রত্যেকটা সেক্টরে যদি থাকে তাহলেই শান্তি আসবে, অন্যথায় অশান্তির লেলিহান আগুনে আমাদের জ্বলতে হবে। আরেকটা নবীর আরেকটা সিরাতের ব্যাপারে, নবী কোনোদিন সাহাবায়ে কেরামকে বলেন নাই তোমরা যৌতুক গ্রহণ করো, বরঞ্চ যৌতুকের জন্য নিষেধ করেছেন। আমরা আজকে জাতীয় ওয়াইজিন পরিষদ থেকে, জাতীয় সিরাত সম্মেলন থেকে আমরা কি প্রতিজ্ঞা করতে পারি আমিও ইনশাল্লাহ বিবাহ করব, কিন্তু আমি কোনোদিন যৌতুক গ্রহণ করব না? পারবো? কে কে যুবক পারবা? সত্যিকারে বাইতুল মুকাররম মসজিদের ভিতরে মিডিয়া এখানে বসে আছে, সারা পৃথিবী দেখবে, ফেরেশতারাও দেখবে। আল্লাহর হস্তে কোন যুবক আছো নবীর আদর্শকে, হাউজে কাউসারের পানি পান করার আদর্শে, নবীর হাতে পান করার জন্য, নবীর কুলে বৈশা পান করার জন্য কে আজকের থেকে বিবাহ করার পরে যৌতুক নিবা না? কে কে আছো হাত উঠাও। যারা বিবাহ করছে হেরাও দেখা যায় হাত উঠাইছে। অতএব না, যৌতুক নিব না ইনশাআল্লাহ, যৌতুক আমরা নেব না। আরেকটা আমল সেটা হইল যে যৌতুক তো নেব না, আরেকটা নবীর সিরাত আমরা গ্রহণ করব। এর মধ্যে সবচেয়ে বড় একটা সিরাত হইল মুখের মধ্যে দাড়ি রাখা। মুখের মধ্যে কি রাখা? দাড়ি রাখা। রাখবো ইনশাআল্লাহ যুবক, রাখবো ইনশাআল্লাহ। আমরা এই দাড়িগুলা রাখবো। এই জন্য প্রত্যেকটা সেক্টরে নবীর সিরাতকে ঢুকাইতে হবে। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে নবীর সিরাতকে ঢুকায়া নবীর সিরাতকে বাস্তবায়ন কইরা নিজের আদর্শ, নিজের হায়াতের জিন্দিগিকে আমরা ইনশাআল্লাহ সুন্দর করে সাজাবো। তখনই আমরা কামিয়াব হব। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি এসেছিলা ভবে কেঁদেছিলা বন্ধু তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে বন্ধু তুমি একা, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে বন্ধু তুমি একা, কাঁদিবে ভুবন। আজকে আমরা এই রকম জিন্দিগি, হায়াতের জিন্দিগি নেওয়ার জন্য এই বাইতুল মুকাররমে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ পাক আপনি আমাকে বুজুর্গদের জবান থেকে নসিহতমূলক কিছু কথা গ্রহণ করে হায়াতের জিন্দিগিকে দামি করার তৌফিক সবাইকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।